আসসালামু আলাইকুম সবাইকে। আজ সবাইকে একটা জিনিস শেয়ার করব, যেটা আমি মেনটেন করে চলি। সেটা হচ্ছে আমরা যারা রাতের বেলা রাইড করি, ঢাকার ভিতর হোক বাইরে হোক, যে বেশি রাত্রেবেলা বাইক রাইড করি তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন। ইদারিংকাল বলেন আগে বলেন একটা জিনিস বেশি হইতেছে ডাকাতি। এখন মনে হইতেছে একটু বেশি হইতেছে, আগে একটু কম হইতো। তো যাই হোক, আমরা যারা রাতের বেলা রাইড করি তারা অনেকে এই জিনিসটা জানে না যে আমরা যখন রাতে রাইড করব, যে কোনো রোডেই হোক, নর্মালি ভিতর দিয়ে চিপা চাপা হোক, চিপা চাপা বলতে ঢাকার বাইরে, ঢাকার ভিতরও রাতের বেলা রাইড করলে চিপা চাপাতে ঢোকা দরকার না, সবসময় মেন রোডে যাওয়ার চেষ্টা করব। আর এই যে আমি যে এখন আছি গ্রাম সাইডে, ঢাকার সাইডে, এইসব রোডে থাকলে একটা জিনিস কি, এখানে ডাকাতি বেশি হয় এইসব রোডে। এইসব রোডে থাকলে সব সময় রোডের মিডিল বরাবর চলবেন। বাম সাইড ডাইন সাইড যে কোনো এক সাইড ধরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সবসময় রোডের মিডিল বরাবর চলবেন। এতে হবে কি, যে দূরের থেকে যদি কেউ আসে, ধরেন দূরের থেকে একজন আসতেছে, ভিতরে ঢুকতেছে বা সিগন্যাল দিতেছে, তখন আপনি বুঝতে পারবেন আর আগের থেকে। তো আপনি সতর্ক হয়ে যাবেন, তখন আপনার চিন্তা ভাবনা করার জন্য একটু সময় পাবেন। আর আমি যদি যে কোনো এক সাইড দিয়ে চলি, ধরেন আমি এক সাইড দিয়ে যাইতেছি, হঠাৎ সাইডের থেকে একজন বাড়ি দিতে পারে বা ঠেলা দিয়ে ফেলাই দিতে পারে। অনেক সময় আবার হয় কি, দড়ি বাইন্ধে রাখে, তো এটাই বাইন্ধে পড়ার সম্ভাবনা থাকে এইসব জায়গাগুলো, এরকম রোডগুলায়। তো এই কারণে সবসময় করবেন কি, এইভাবে রাতের বেলা বেশি রাতে রাইড করলে, সাপোজ আমি যখন রাইড করতেছি, এখন কিছু গাড়ি আছে টুকটাক, কিন্তু এই 1-1.5 ঘন্টা পর আর এই গাড়িগুলো থাকবে না। তো এই কারণে এইসব রোডে কি, রোডের মাঝখান দিয়ে রাইড করলে মানে যে কোনো বিপদ আসে টাইম লাগে না, তবে আসলে একটু সময় পাওয়া যায়, যে কি করবেন সেটা ভাবার একটু সময় পাওয়া যায়, বা সেফলি কাইটে বের হয়ে যাওয়া যায়, ডানে বামে যে কোনো একদিকে কাইটা বের হয়ে যাওয়া যায়। আমি কিছু এই যে 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, যে রূপগঞ্জে একটা ডাকাতি হয়েছে। ওই রূপগঞ্জ থেকে গাউসিয়া যাওয়া যে রোডটা, ওই রোডে একটা ডাকাতি হইলো কয়েকদিন আগে, 2 দিন আগে হয়েছে। তো ওইখানে কিন্তু সেম জিনিসটা হয়েছিল, আবার ওইখানে হচ্ছে রোডটা ভাঙা ছিল দেখে মূলত ধরে ফেলছে। তো এই কারণে যারা যারা বেশি রাতে রাইড করেন, তো তারা অবশ্যই কিছু জিনিস একটু মেনটেন করে চলবেন। আর বেশি রাতে রাইড করলে অবশ্যই হাতের কাছে কিছু রাখবেন সেফটির জন্য, পকেটে ছোট ছুরি টুরি বা এরকম যা আগডুম জাতীয় কিছু রাখবেন, যাতে যদি কিছু কিছু সামনে আসে, তো ওই টাইমে আপনি এটা প্রোটেক্ট করতে পারেন, বা আপনার নিজের সেফটিটা আপনি মেনটেন করতে পারেন। তো এই কারণে একটু সতর্ক হয়ে চলবেন। আর নর্মালি হচ্ছে রাতের বেলা রাইড করলে আপনারা সবসময় ফাঁকা ফাঁকা জায়গাটা অ্যাভয়েড করে চলবেন সবসময়। যে রোড একবার শুনশান থাকে, এই রোডটা অ্যাভয়েড করে চলবেন। ভালো রোড দিয়ে যাবেন, তাহলে দেখবেন বেশি একটা আল্লাহর রহমতে বিপদ হবে না। আর এইসব রোডে চললে অবশ্যই নিজের কাছে কিছু রাখবেন, ছুরি ছোট ছোট চাকু আছে, এগুলো রাখবেন, যাতে কোনো বিপদ আসলে রক্ষাটা একটু হলেও করতে পারেন। আর যেখানে হোক মিডিল বরাবর যাবেন, কখনো সাইড দিয়ে যাবেন না। যদি পয়রাই যান, দেখেন যে 2-3 জন আছেন সব নিচেই, তাহলে আমি কম উড়াই দেন, আপনার তো নিবই সব, তো একটা ময়রা নেই, সমস্যা কি, একটা লাগুক, একটার উপর চালাই দেন, এরপরে হচ্ছে যা হবে দেখা যাবে। ওই ভিডিওর মতন ওই দিনকে যে রূপগঞ্জে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ফার্স্টে তো বাইক নিয়ে পড়ে গেছে, মানে বাইক যেই বের করছে উনি টান দিছে, টান দেওয়া মাত্র পড়ে গেছে। পড়ে যাওয়ার একটু পরে হচ্ছে উনি বাইক উঠাইতে গেছে, তার ডাকাতরা সাথে থামাইছে, উঠাইতে দিবে না। তো তার ভিতর হচ্ছে উনি হুন্ডায় ফেলায় দৌড়ে পিছিয়ে চলে আসছে। আর অনেকগুলা দেখলাম বাস পিক আপ ছিল, কিন্তু তারা কেউ বেরোলো না। আমাদের মানবতা নাই, গেছে গা, ঠিক আছে, আমাদের মানুষের মানবতা নাই। বা তারা মাত্র ছিল 4 জন, আর পিছনে একটা মাইক্রো ছিল, মাইক্রোতে অনেকজন ছিল, এরপর ট্র্যাক ছিল, তারা নামলে এরা পারতো, এরা ভাইগে যেত, কিন্তু এরা কেউ নামে নাই। আমরা জিনিসটা দেখলাম। তারপরে যা হচ্ছে, ওদের সাথে আরেকটা বাইক ছিল, চলে গেছিলো রাইখা, ও ঘুরে আসছে, পরে ওর পিছনে বৈশা হচ্ছে যে ছেলেরা ধরছিল, ও হচ্ছে কি ডাকাতে উড়াইছে, ডাকাতের সাথে আরেকটা বাইক ছিল, দুইটার একসাথে উড়াই দিচ্ছে। তো আল্লাহ মাফ করুক, কেউ যাতে এরকম বিপদে না পড়ি। তারপরও আপনার সব সময় যেই রাইড করেন কিনা, আপনার এই জিনিসটা সবসময় খেয়াল করে চলবেন। আর রাতের বেলা অবশ্যই সেফলি রাইড করবেন, না পারতে শুধু শুধু এখন রাতে রাইড করবেন না, কারণ যে দেশের অবস্থা এমনি এতটা ভালো না।
এখন চুরি ডাকাতি একটু বেশি হইতাছে। এতটুকু ছিল আজকের ভিডিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। খোদা হাফেজ।